আচ্ছা, ক্যান্ডেল লাইট ডিনার কি শুধু কাপলদের সাথেই হয়, হাজব্যান্ড আর বয়ফ্রেন্ডের সাথে হয়, আর কারোর সাথে করা যায় না? আমি তো জানি না, কারণ আমার সাথে কখনো হয় নাই। মানে আমার লাইফে কখনো ক্যান্ডেল লাইট ডিনার এই পর্যন্ত হয় নাই। বাট আমি ভাবলাম হয় নাই কেন, হয় তো যায়, কারণ হচ্ছে আমি চাইলেই হওয়া যায়। তাই আমি ভাবলাম কি যে আজকে হচ্ছে আমার মা এবং আমার বোনের জন্য একটা ক্যান্ডেল লাইট ডিনার প্রিপেয়ার করবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড এটার একটা মেইন রিজন আছে, সেটা হচ্ছে আমার বোন কিছুদিন আগে একটা আমাকে জিম্বেল গিফট করেছিল। ইভেন আই ওয়াজ জাস্ট কি বলবো, মানে আমি এত সারপ্রাইজ হয়েছি যে বলার বাইরে। যেহেতু কোরবানির ঈদ গিয়েছে, আর হচ্ছে আমাদের বাসায় সবচেয়ে বেশি রান্নাবান্না ওই করে, আর ও যখন রান্নাবান্না করে ও নিজে খেতে পারে না। এই জন্য আমি ভাবলাম কিছু একটা ডিফারেন্ট করি ওর জন্য। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আমি ঠিক করেছি ক্যান্ডেল লাইট ডিনারের জন্য স্টেক, ম্যাশ পটেটো অ্যান্ড গার্লিক মাশরুম তৈরি করব। আর এই তিনটে উপকরণ হচ্ছে আমার রেসিপির প্রধান উপকরণ। সবার প্রথমে টিস্যু দিয়ে বিফগুলো থেকে পানিটা একদম ভালো করে শুকনো করে নিতে হবে, যাতে করে এক ফোঁটা পানিও না থাকে। তো আমি ওইটাই করছি, টিস্যু দিয়ে একদম ভালো করে হচ্ছে বিফগুলোকে আমি শুকায় নিচ্ছি। টিস্যু দিয়ে চেপে চেপে বিফের গায়ে যত পানি ছিল সব একদম মুছে নিয়েছি, টোটালি ড্রাই করে নিয়েছি। এবার আমার যেহেতু থেতো করার জন্য কোনো কিছু নেই, তো আমি হচ্ছে লেবু চিপুনি দিয়ে একটু থেতো করে নিচ্ছি। এরপরে কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ফুটো করে নিতে হবে, যাতে করে মশলাটা এর ভেতরে যায়, কারণ এর ম্যারিনেশনের টাইম মাত্র আধা ঘন্টা রেখেছি আমি। এই বাটিটাও মুছে নিয়েছি আমি, যাতে করে এর মধ্যে কোনো পানি না থাকে। এরপরে আমি মশলাগুলো দিব। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। আর এই স্টেক তৈরি করতে এত কম উপকরণে এত টেস্টি স্টেক হয়, আমি এর আগে কখনো স্টেক খাইনি, সো এত মজা হবে আমি কখনো ভাবি নাই। যাই হোক, আমি আসলে আগেই বলে দিচ্ছি। বাট ফাইনালি আমার বোনের বা আমার মায়ের কেমন লাগছে এটা হচ্ছে মেইন কারণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা এবিসি নামে একটা সুইট টাইপের সস, যেটা চাইনিজরা বেশি ইউজ করে, বা ফরেন যারা হচ্ছে কোরিয়ান আছে ওরা বেশি ইউজ করে। তো এটা আমি একটা অনলাইন শপ থেকে পারচেস করেছি, যার নাম হচ্ছে এবিসি সস। এটা দিব 1 চামচের মতো, আর সয়া সসটা দিয়েছি 2 চামচের মতো, একদম অল্প। আর আমার এখানে লাইক মেবি 250 গ্রামের মতো মাংস আছে। আর স্টেক চুজ করার জন্য অবশ্যই মাংসের গরুর পিসটাও আলাদা হয়, ওসব কিছু আমি জানতাম না। তো আমি জাস্ট আমার যখন কোরবানি হচ্ছিল তখন হচ্ছে আমি বলেছি আমাকে একটা দিয়ে দিতে, ওরা দিয়ে দিয়েছে। আর এখানে আমি গোলমরিচ ক্রাশ করে নিয়েছি, এর মধ্যে গোলমরিচ, সোয়া সস আর এবিসি সস, এই 3টা সস, আর হচ্ছে লবণ দিয়েছি একটুখানি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। লবণও দিয়েছি 1/2 চামচের মতো। অ্যান্ড দেন আমি এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। সবগুলো উপকরণ দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে মিটের গায়ে মশলাগুলো একদম ভালোভাবে চলে যায়। আর আমরা যে কাঁটা চামচ দিয়ে এগুলো ফুটো করে নিয়েছিলাম, এইগুলো যাতে ওই প্রত্যেকটা ফুটোতে মশলাগুলো যায়। তো এটা ম্যারিনেশন হতে হতে আমি হচ্ছে আলুগুলো ম্যাশ করে নিব। তো ম্যাশ করে তারপরে হচ্ছে এটাকে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে করে আলুটা দেখে যাতে মনে হয় এটা একটা ক্রিম, লাইক মুখে লাগানোর ক্রিম অথবা লোশন, এই টাইপের, এত ভালো করে ম্যাশ করতে হবে। এরপরে হচ্ছে ম্যাশ করা শেষে একটু করে দুধ দিতে হবে এবং সাথে গোলমরিচ। তো আমি একটু করে দুধ দিব, আর হচ্ছে একটু করে এটাকে একসাথে হচ্ছে মেশাতে হবে। দুধের সাথে যাতে দুধের গন্ধ না লাগে সেই জন্য হচ্ছে ভালো করে মেশাতে হবে। এইবার দিয়ে দিচ্ছি 2 চামচ, আর 2 চামচ না, 1 চামচের মতো ঘি, গলানো ঘি। আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন, 2 চামচের মতো বা 2.5 চামচের মতোও দিতে পারেন। এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ, এন্ড দেন এরপরে আবার এটাকে অনেক ভালো করে মেশাতে হবে। ততক্ষণে আমার মেশানো শেষ। আর আমি এবার হচ্ছে একটুখানি টেস্ট করে দেখছিলাম যে অ্যাকচুয়ালি কেমন লাগে খেতে। সো খাওয়ার পরে একবারে রিভিউটা দিব। তো আমার একটা ডিশ কমপ্লিটলি ডান। এরপরে আমি মাশরুমগুলোকে কেটে নিয়েছি কুচি করে, অ্যান্ড দেন এগুলোকে রান্না করব বলতে ভেজে নিব। সবার ফার্স্টে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে এর মধ্যে হচ্ছে সাদা তেল অথবা রাইস ব্র্যান্ড অয়েল, যে যেটা খান আপনারা সেগুলা রেগুলার তেল দিবেন। দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে মাশরুমগুলো দিয়ে দিব।
মাশরুমগুলো দেওয়ার পরে মিডিয়াম হাই হিটে এগুলাকে হচ্ছে 2-3 মিনিটের মতো ভেজে নিব, জাস্ট এমনি তেলের উপরে, আর কিচ্ছু দিতে হবে না। বাট 2-3 মিনিট পরে আমি হচ্ছে এটাকে এর মধ্যে হচ্ছে রসুন কুচি দিব কিছু পরিমাণ মতো, এবং পরিমাণ মতো 1 চামচ কি 2 চামচ রসুন কুচি, অ্যান্ড দেন চিলি ফ্লেক্স। সবচেয়ে মজার জিনিস হচ্ছে আজকে আমি যে 3টা রেসিপি করছি সবগুলোর মধ্যে মানে এত কম হচ্ছে মশলা আমি ইউজ করছি, কিন্তু তারপরও এটার টেস্ট যে এত মজা, মানে এটা আমার জানা ছিল না। আমরা অলওয়েজই নোয়াখালীর মানুষ যেহেতু একটু মশলা বেশি খেতে পছন্দ করি, বা হচ্ছে মানে কিছু আইটেম অনুযায়ী মশলা একটু বেশি খাবার, কিছু আইটেম অনুযায়ী মশলা খুব কম খাই, কিন্তু এই আইটেমগুলোতে আমরা বরাবরের মতোই মশলা অনেক বেশিই খাই, কিন্তু হচ্ছে এগুলো এত টেস্ট হবে আসলে না খেলে বুঝতে পারবো না। তো অবশ্যই আপনারা হচ্ছে ট্রাই করে দেখবেন। আরেকটা মজার জিনিস, আজকে আমি যে ক্যান্ডেলের ডিনারটা প্ল্যান করছি, এটা মানে ক্যান্ডেলের ডিনার যেটা প্রিপেয়ার করছি, এটা কিন্তু আমি পুরো 0 বাজেটে, মানে আমার বাসায় যা কিছু ছিল তার মধ্যেই। এই মাশরুমগুলো অলওয়েজ আমার বাসায় থাকে, তারপরে হচ্ছে আলু তো সবার বাসায় থাকে, আর যেহেতু কোরবানির ঈদ, গরু মাংসও সবার বাসায় আছে, তো আপনারাও চাইলে কিন্তু এটা করতে পারেন একদম 0 বাজেটে। মাকে খুশি করানো, বোনকে খুশি করানো আবার এত কঠিন না, ওনারা তো একটুখানি ভাত রান্না করলেও খুশি হয়ে যায়। এবার হচ্ছে একটু বাটার দিয়ে দিব, এর মধ্যে 1 চামচের মতো বাটার দিব, যাতে করে ফ্লেভারটা সুন্দর আসে, দ্যাটস ইট। বাটার দেওয়ার পরে আরও 3-4 মিনিট এটাকে ভেজে নিব, যাতে করে রসুনের কালারটা চেঞ্জ হয় আর মাশরুমগুলোও যাতে একটু ভাজা হয়, দেন এটাকে নামায় ফেলবো। এটা হয়ে যাবে এরপরে। তো আমার সেকেন্ড রেসিপিও রেডি, অ্যান্ড এইবার যেটাতে মাশরুম তৈরি করেছি ওই প্যানের মধ্যে, এটা ওয়াশ করার দরকার নেই, ওই প্যানের মধ্যে আমি হচ্ছে এবার স্টেকটা ম্যারিনেশন করার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে আধা ঘন্টার জন্য। সো এটা এখন নিয়ে আসবো এখানে তেল দিয়ে, তারপর হচ্ছে এটা ভাজা শুরু করব। দুইটা পিসই আমি একটা প্যানে দিয়ে দিয়েছি, কারণ আমার প্যানে হয়ে যাচ্ছে এই জন্য। তো এরপরে হচ্ছে এগুলা একটা সাইড হচ্ছে 3 থেকে 4 মিনিট মিডিয়াম লো হাইটে এটাকে কুক করব। দেন যদি মনে হয় একটু আমার যেহেতু মাংসের পিসগুলো পারফেক্ট ছিল না স্টেকের জন্য, সেহেতু আমি একটু ঢাকনা দিব, বাট এটা আমি যেটা দেখেছি যে এটাতে ঢাকনা দেয় না নর্মালি, তো আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিব, অ্যান্ড দেন 3-4 মিনিট পরে এটাকে আবার উল্টাই দিব। তো আমি এটা চুলায় বসানোর পরে এটা 6 মিনিট হয়ে গেছে। আমি আসলে কি যেন করছিলাম এটা করতে দিয়ে, যার কারণে আমার এক পাশ পুড়ে গেছে। সো সমস্যা নাই, কিছু করার নাই, এটাই খেতে হবে। এর মধ্যে হচ্ছে পিসটা উল্টাই দিয়ে আমরা এটাতে বাটার দিয়ে দিব প্রায় 2 চামচের মতো, কারণ এতে বাটারের ফ্লেভারটা অনেক জোস আসে। আর এর মধ্যে হচ্ছে বাটার দিয়ে তারপরে আবার কিছু কুচি করা কিছু রসুন দিয়ে দিব, এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। সাথে মাংসের গন্ধটাও থাকবে না, রসুনের ফ্লেভারটা আসবে। সেই হচ্ছে রসুন আমি দিয়ে দিচ্ছি। সো এগুলো দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট এটাকে কুক করব। কুক করার পরে এটা ডান হয়ে যাবে। এই ভিডিওগুলো আমি ফার্স্ট টাইম আমার গিম্বেলে অ্যাডজাস্ট করেছি, তো আমি জানি না কি প্রবলেম হয়েছে, বাট আমার এখানে কোনো সাউন্ডই আসে না, এই জন্য আমাকে আলাদা করে ভয়েস দিতে হচ্ছে। আর এখানে আসলে এই ফ্লেভারগুলো যখন হচ্ছিল, স্মেলগুলো এত সুন্দর আসছে, আমি মানে বলে বোঝাতে পারবো না। আমি নিজের রান্নায় ফিদা হয়ে গেছি। কারণ হচ্ছে আমি নর্মালি সচরাচর রান্না করি না, মাঝে মাঝে যেটা রান্না করি অনেক নিজেই খুব ভালো লাগে। স্টেক শেষ রান্না করা, স্টেক হয়ে গিয়েছে। এবার হচ্ছে এটাকে রেস্টে দিতে হবে, আর স্টেকটা রেস্টে থাকতে থাকতে আমি আমার টেবিলটা প্রিপেয়ার করব। ক্যান্ডেল এবং একটু টুকটাক সাজায় গোছায় টেবিলটা সুন্দর করে সাজাবো, অ্যান্ড দেন সার্ভ করব। আর এটা ততক্ষণে রেস্ট হতে থাকবে। সো এই হচ্ছে আমার 3টা রেসিপি, 3টা ডিশ কমপ্লিট, অ্যান্ড পাতিল পুড়ে গেছে। আমি আসলে এগুলো ইগনোর করতে হবে, ওকে? আশেপাশে ব্যাকগ্রাউন্ড যা কিছু আছে সব কিছু ইগনোর করতে হবে। এই যে অয়েলগুলো আমি দিচ্ছি, এগুলো হচ্ছে ফুল অফ বাটার আর রসুনের ফ্লেভারের অয়েল। তো এই অয়েলগুলো এর মধ্যে দিলে আস্তে আস্তে এর মধ্যে হচ্ছে এটা ভিতরে যাবে, এটার গন্ধটা অনেক সুন্দর আসবে। তো আমি আমার টেবিল গুছায় ফেলছি। সো এটা হচ্ছে আমার টেবিল, আমি সুন্দর করে একটু ডেকোরেট করার চেষ্টা করছি যে রেস্টুরেন্ট স্টাইলের। অ্যান্ড এখানে হচ্ছে অবশ্যই ফ্যান বন্ধ করে ক্যান্ডেল জ্বালায় রাখছি,
আর আমার বোন দেন আসছে। আর আমার বোন হচ্ছে, যেহেতু আমরা হিজাবি ফ্যামিলি, আমার বোনকে ওভাবে সারপ্রাইজ করার মানে করতে পারিনি, কারণ হচ্ছে ওকে আমার বলতে হয়েছে যে তুমি হিজাব পরে আমি ভিডিও করব, রেডি হও। দেন ও রেডি হয়েছে। আর আমার মানে দুর্ভাগ্য, এখানে ও হচ্ছে যে জিনিসটাই খায় অনেক সুন্দর করে মানে ও এটার ভেতরে কী কী রান্না করছে না করছে, রেস্টুরেন্টে গেলেও ওইভাবে খাওয়ার চেষ্টা করে। অ্যান্ড দেন ওইটার হচ্ছে রিভিউ দিচ্ছিল, বলছিল যে এটা মানে দেখতে মনে হচ্ছে কিন্তু হচ্ছে একটু শক্ত ছিল, বাট এটা মজা হয়েছে। আর উপরে দিয়ে একদম মচমচে টাইপের এরকম হয়ে গেছে, হলেও ভেতরেরটা অনেক টেস্ট। আর মশলা যেটা, মশলাগুলো ভেতরে গেছে। ইভেন ম্যাশ পটেটোতে যে আমি দুধ দিছি এটা শুনেও অনেক অবাক হয়েছে, কারণ দুধ ও দিছি যে এটা বুঝতে পারে নাই। তারপরে মাশরুমটাও অনেক বেশি মজা হয়েছে। মাশরুমে হচ্ছে চিলি ফ্লেক্সের ফ্লেভারটা সেই মজা হয়েছে। অ্যান্ড ও এগুলোই বলছিল, আমি কিচ্ছু বানায় বলতেছি না। অ্যান্ড দেন ওর খাওয়া শেষে তারপরে আমি নিজেও টেস্ট করলাম, মানে কি বলবো, আমি নিজে মানে ফ্যান হয়ে গেছি। এখানে হচ্ছে ও যখন খাচ্ছিল, এরপরে আমিও বসলাম যে দুইজন মিলে খাই। আমার আম্মু পাশে আছে, আম্মুকে তো দেখানো যাবে না। আর এখানে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে 2টা মাশরুম আর হচ্ছে পটেটোটা একসাথে হচ্ছে নিয়েছিলাম, তো আমার কাছে টেস্টটা অত বেশি ভালো লাগে নাই, যেটা সত্যি কথা। কিন্তু হচ্ছে আলাদা আলাদা যখন খেয়েছি, মাশরুম আলাদা করে আবার ম্যাশ পটেটো আলাদা করে যখন খেয়েছি, তখন আমার কাছে টেস্টটা খুব ভালো লাগছে। আর স্টেকের কথা কি বলবে, স্টেক তো অনেক মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। ইভেন আমার বোন কিন্তু কোনো কিছু মজা না হলেও খায় না, ইভেন ও এই স্টেক অল্প একটু হলেও পুরাটাই শেষ করছে। তো এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। এবার অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন মাশরুমটাও ও শেষ করছে, ম্যাশ পটেটোটাও শেষ করছে অনেকখানি, অল্প একটু লাস্টে রয়ে গেছে, বাট স্টেকটাও শেষ করছে। অ্যান্ড দেন এখানে আমিও হচ্ছে বলছিলাম যে কীরকম হয়েছে, গোলমরিচের ফ্লেভারটা অনেক বেশি মুখে লাগতেছিল, খুব ভালো লাগছে। তারপরে হচ্ছে এই তো এখানেই হচ্ছে আমি এগুলা রিভিউ দিয়ে দেন হচ্ছে ভিডিও শেষ করে দিচ্ছি। সো এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর যারা আমার মতো, যাদের লাইফে কখনো ক্যান্ডেল লাইট ডিনার হয় নাই, তারা কিন্তু নিজেরাই একদম 0 বাজেটে এটা ট্রাই করে দেখতে পারেন। সবশেষে আমার ভিডিও কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।